আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক, আবারও আসলাম আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও নিয়ে। যে আমরা তো সবাই মুসলমান, তো মুসলমানের কাজ হয়েছে নামাজকে আদায় করা, তাই না? যে নামাজকে আদায় করব, আমরা অনেকে ভাবি যে এই নামাজ যখন শেষ হয়ে যায়, একজন এক ধরনের একটা বস্তু পড়ে, কেউ এক ধরনের দোয়া পড়ে, বা কেউ কিচ্ছু পড়ে না, কেউ জানেন না। তো যারা নাকি জানেন না, আজকের এই ভিডিও দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে নামাজের পরে আসলে আমরা কি কি পড়তে হয়। অর্থাৎ আমরা যখন ফরজ নামাজকে আদায় করি, তাই না, সেই ফরজ নামাজের শেষে আমরা কি কি পড়বো, কয়েকটি বস্তু পড়বো। কেউ হাতে আঙ্গুল দিয়ে এক এক তাসবিহ তিলাওয়াত করে, কেউ কেউ কিছু মুখের দ্বারা এমনি আস্তাগফার পড়ে। তো কি কি দোয়া আছে, কিভাবে পড়তে হয় না পড়তে হয়, ইনশাআল্লাহ এখন বিস্তারিত আপনি জানতে পারবেন। ঠিক আছে, দেখেন, বেশি আমরা অন্যদিকে না চাইয়া আজকের মেন উদ্দেশ্য হয়েছে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে আমরা কি কি পড়ব, এই হলো আজকের টপিক। ঠিক আছে, যদি জেনে থাকেন মাশাআল্লাহ, খুব ভালো। যদি না জেনে থাকেন, ভিডিওকে না টানিয়া পরিপূর্ণভাবে ভিডিও দেখেন, ইনশাআল্লাহ মুখস্থ করে নিতে পারবেন, কিন্তু আপনি জেনেও যাবেন। ঠিক আছে, তো দেখেন, এক নম্বরে হয়েছে যে তো যখন নাকি ইমাম সাহেব কি করবে, সালাম ফেরবে। তো আপনি সালাম ফেরা হয়ে যাবে, আপনি সালাম ফেরবেন, যখন সালাম ফেরা শেষ হয়ে যাবে, তখনই আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই আস্তাগফারটা কতবার পড়বেন? 3 বার। আশা করি মনে থাকবে। তো যারা নাকি মুখস্থ নয়, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ। তুই যারা জানেন যে পুরাটাই মুখস্থ করতে চান, আমি বলতেছি আমার সাথে সাথে বলে মুখস্থ করে নেন। ঠিক আছে, এইটা আমার ভিডিওর মধ্যে এটাই সুবিধা পাবেন, আমার সাথে সাথে বলে। আমি কারণ লাই ধীরে ধীরে একটা এক শব্দ বলি, যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই ছিল আস্তাগফার। তো এই আস্তাগফার যেন আমরা কতবার পড়ি? ফরজ নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে 3 বার করে, সালাম ফেরার পরে যেন আমরা এই তাসবিহটি পড়ি, আস্তাগফারটা যেন পড়ি। ঠিক আছে, এরপরে আমরা একবার কি পড়ব? ঠিক আছে, এই দোয়াটি পড়ব। কোন দোয়া? আমরা সবাই জানি যে নামাজের পরে কি দোয়া পড়তে হয়। যেমন দেখেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পড়তেছি, দেখেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে, এটা 2 নম্বরে দোয়া, একবার পড়বেন এটি। ঠিক আছে, আবারও একবার পড়বেন। কি পড়বেন? দেখেন, এরপরে আপনি কি পড়বেন? একবার আয়াতুল কুরসি পড়বেন আশা করি। তো যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, ইনশাআল্লাহ আবারও আমি আয়াতুল কুরসি নিয়ে একটি ভিডিও বানাবো, কারণ এটি একটি টপিক অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি যাদের মুখস্থ তারা তো পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা নাকি মুখস্থ নাই, মুখস্থ করতে চান, ইনশাআল্লাহ মুখস্থ করতে পারে। যখন আমরা ভিডিও বানাবো, একটা একটি শব্দ বলবো, হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে বলে মুখস্থ করে নিতে পারেন সেভাবে। ঠিক আছে, এরপরে আপনি কি বলবেন? হ্যাঁ, তাসবিহ ফাতিমি, যাকে তাসবিহ ফাতিমি বলা হয়। ঠিক আছে, তো ১ নম্বরে মনে রাখবেন, ১ নম্বরে কি কি পড়তে হয়? ১ নম্বরে আস্তাগফার পড়বেন ৩ বার। ২ নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি একবার পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আপনি আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে, এই আয়াতুল কুরসিটা পড়ে নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে পড়বেন তাসবিহ ফাতিমি। ঠিক আছে? এরপরে আপনি পড়বেন তাসবিহ ফাতিমি, যাকে বলা হয়, আমরা যেমন এই যে এটা সবাই পড়ি, দেখেন, ফরজ নামাজের পরে এটা পড়তে হয়। ঠিক আছে? যেমন ধরেন, এই ৩৩ বার কি পড়বেন? সুবহানাল্লাহ, এটা ৩৩ বার পড়বেন। কি পড়বেন? ৩৩ বার সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। এটা কতবার? 33 বার। ঠিক আছে? এরপরে পড়বেন আল্লাহু আকবার, 34 বার পড়বেন। তাসবিহ ফাতিমি বলা হয় এই তাসবিহকে। কি পড়বেন? দেখেন, তে তে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, আবারও 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আবার 34 বার পড়বেন আল্লাহু আকবার। এটা 34 বার পড়বেন। ঠিক আছে? এরপরে আপনি পড়বেন ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে ৭ বার। অর্থাৎ ফজর নামাজ এবং মাগরিবের নামাজ যখন পড়বেন, এই নামাজের পরে যখন এই তসবিহগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি কি পড়বেন? এই দোয়াটি পড়বেন। কোন দোয়া? যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজর ও মাগরিবের পর পড়বে ৩ বার করে। ঠিক আছে? ফজর এবং মাগরিবের পরে ৩ বার করে এই এই আউযুবিল্লাহটি পড়বে। কি আউযুবিল্লাহ? দেখেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. এরপরে পড়বেন সূরা হাশরের ৩ আয়াত। সূরা হাশরের শেষের ৩ আয়াত একবার করে পড়বেন। ঠিক আছে? আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যে জানকারি যদি অনেক কিছু জানতে পারছেন, ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন অপরকে শেখার জন্য। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও আসবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।